ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি মারা গেছেন। তেহরানের অলিগলি থেকে মাশহাদের জনবহুল চত্বর, পুরো ইরান জুড়ে এখন এই একটাই ফিসফাস। কেউ সরাসরি বলছেন না, কিন্তু সবার চোখে মুখে একই উদ্বেগ। বাতাসে ভাসছে সেই অমোঘ প্রশ্ন, বাবা খামেনির মতো ছেলে খামেনিও কি চলে গেলেন? কিন্তু কি এমন হলো, হঠাৎ কেন ছড়িয়ে পড়ল মোস্তফা খামেনির মৃত্যুর গুঞ্জন? খামেনি কি সত্যিই বেঁচে নেই? দর্শক, ইরানের মাশহাদে সম্প্রতি উন্মোচন করা হয়েছে একটি বিশাল মুরাল, যার নাম দেওয়া হয়েছে মার্টার্স বা শহীদেরা। যুদ্ধের ময়দানে যারা প্রাণ দিয়েছেন তাদের সম্মান জানাতে এই আয়োজন। মুরালটির কেন্দ্রে রয়েছেন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি। তার চারপাশে চারটি বড় প্রতিকৃতি, তিনটিতে রয়েছেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, ইব্রাহিম রাইসি এবং কাশেম সুলাইমানি। কিন্তু গোল বেঁধেছে চতুর্থ প্রতিকৃতিটি নিয়ে। দাবি করা হচ্ছে সেই চতুর্থ ছবিটি মোস্তফা খামেনির। প্রশ্ন হলো, যারা ইতোমধ্যে শহীদ হিসেবে স্বীকৃত তাদের তালিকায় মোস্তফার ছবি কেন? তবে কি তেহরানের সেই সুরক্ষিত কম্পাউন্ডে হওয়া বিমান হামলায় বাবা আলী খামেনির সাথে প্রাণ হারিয়েছেন ছেলে মোস্তফা খামেনিও? দর্শক, মোস্তফা খামেনিকে বলা হয় ইরানের ছায়া শাসক। পর্দার আড়ালে থেকে তিনি প্রশাসন নিয়ন্ত্রণ করতেন। কিন্তু কয়েক সপ্তাহ আগে তেহরানের সুপ্রিম লিডারের কম্পাউন্ডে যে ভয়াবহ বিমান হামলা হয়েছিল, তারপর থেকে তিনি লোকচক্ষুর অন্তরালে। সে অবস্থাতেই তাকে বানানো হয় নতুন সর্বোচ্চ নেতা। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের এক রিপোর্টে বলা হয়েছে, সে হামলায় মুস্তফার মুখমণ্ডল এবং ঠোঁট মারাত্মকভাবে পুড়ে গেছে, যার ফলে তার কথা বলা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এমনকি তিনি একটি কৃত্রিম পা এবং প্লাস্টিক সার্জারির অপেক্ষায় ছিলেন। কিন্তু এখন সে অপেক্ষা কি শেষ হয়ে গেছে? মুরালে তার ছবি থাকা মানে কি রাষ্ট্র নিঃশব্দে কোনো শোকের বার্তা দিচ্ছে? সরকারি কর্মকর্তারা এ নিয়ে মুখে কুলু পেটেছেন, আর এই নীরবতাই রহস্যকে আরো ঘনীভূত করছে। দর্শক, যুদ্ধের এই সংকটময় মুহূর্তে যখন মোস্তফার নির্দেশনা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখন দেখা যাচ্ছে এক অদ্ভুত প্রশাসনিক পরিবর্তন। জানা যাচ্ছে এখন ইরানের বড় সিদ্ধান্তগুলোতে ইসলামিক বিপ্লবী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের প্রভাব বহু গুণ বেড়ে গেছে। মোস্তফা যেখানে একসময় চূড়ান্ত সিদ্ধান্ত দিতেন, সেখানে এখন জেনারেলদের দাপট। এটি কি মোস্তফার শারীরিক অক্ষমতার ফল, নাকি তার অনুপস্থিতিতে ক্ষমতার দখলে নেওয়ার এক সুদূর প্রসারী পরিকল্পনা? যদি তিনি বেঁচে থাকতেন এবং মানসিকভাবে সক্রিয় থাকতেন, তবে বিপ্লবী বাহিনী কি এতটা কর্তৃত্ব পেত? এদিকে আন্তর্জাতিক রাজনীতিতেও বইছে ঝড়ের পূর্বাভাস। পাকিস্তান, ওমান আপ্রাণ চেষ্টা করছে ইরান ও আমেরিকাকে আলোচনার টেবিলে বসাতে, কিন্তু জল অনেক দূর গড়িয়েছে। ওয়াশিংটন ইতোমধ্যে ইসলামাবাদ টক্স থেকে সরে দাঁড়িয়েছে। তেহরান দাবি করছে হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর অবরোধ যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে। এই ভূরাজনৈতিক উত্তেজনার মাঝে ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যু সংবাদ ফাঁস হওয়া মানেই হলো দেশের ভেতর ও বাইরে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। তাই কি ইরান সরকার এই সত্যটি ঢেকে রাখছে? তারা কি চাইছে যুদ্ধের এই সংকটময় মুহূর্তে জনগণের মনোবল ভেঙে না পড়ুক? দর্শক, ইরানের মতো দেশে তথ্যের প্রবাহ সব সময় কঠোরভাবে নিয়ন্ত্রিত। অতীতেও দেখা গেছে বড় কোনো নেতার মৃত্যুর খবর কয়েক সপ্তাহ বা মাস পরে জানানো হয়েছে। মাশহাদের সেই মুরাল কি তবে এক ভুল বার্তা, নাকি এটি সেই কঠিন সত্য যা ইরান এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করতে যাচ্ছে না? মোস্তফা খামেনির সেই কথিত ক্ষতবিক্ষত মুখ কি এখন কবরে, নাকি তিনি সত্যি কোনো এক অন্ধকার কক্ষে কৃত্রিম অঙ্গ আর সার্জারির যন্ত্রণা সয়ে এখনো বেঁচে আছেন? যতক্ষণ পর্যন্ত তেহরানের রেডিও বা টেলিভিশন থেকে কোনো ঘোষণা আসছে না, ততক্ষণ এই রহস্য কাটবে না। মাশহাদের সেই মুরালটি এখন আর কেবল একটি শিল্পকর্ম নয়, এটি এখন একটি জাতীয় ধাঁধা। আর এই ধাঁধার উত্তর লুকিয়ে আছে তেহরানের সেই নিশ্ছিদ্র নিরাপত্তার দেয়ালের ওপারে, যেখানে জীবন আর মৃত্যুর মাঝখানের রেখাটি এখন বড্ড ঝাপসা।